ছেড়ে দেন পরিবারের উপর, তোরা যেটা বলবি সেটাই হবে। তাহলে একটা সময় দেখবেন কেউ আর আপনাকে জিজ্ঞেস করছে না কোনো সিদ্ধান্ত নিতে কেউ। কেন কি যে আপনি কখনো নিজের থেকে আপনার নিজের ভালো লাগা, নিজের হচ্ছে পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দেন না। আপনি সবসময় ভাবেন যে পরিবারের সবাই যেটা ভাববে, যেটা বলবে তাতেই আমি রাজি। তাহলে একটা সময় আর আপনাকে কেউ পাত্তাই দেবে না। কি ভাই ভুল বলছি কিছু? আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দ অপছন্দ আছে। নিজের পছন্দগুলোকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনাকে ভাই একদম স্ট্রং থাকতে হবে। পরিবারের কেউ যাতে আপনার পরিবারের বাইরের কেউ যাতে আপনার পরিবারের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, এই চেষ্টা করতে হবে, বুঝলেন? আর পরিবারের যারা কর্তা হন তাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, তাদের উপর অনেক কিন্তু তাদেরকে মানে ঝড়ঝাপটা আসে। বাইরের লোকরা বা বাইরের কেউ শত্রু যাতে আপনার পরিবারের ক্ষতি করতে না পারে, এই জন্য আপনাকেও স্ট্রং থাকতে হবে। পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি যাই হয়ে যাক না কেন, পরিবারের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। বাইরের কেউ যাতে এসে আপনার পরিবারের মধ্যে ফাটল ধরাতে না পারে, এই চেষ্টা করতে হবে। আবার অনেককে দেখেছি ভাই খুব আবেগী, খুব ভরসা করে ফেলেন অন্যকে। বাবা তোকে বড্ড বেশি ভালোবাসি বাবা, আমাকে ছেড়ে যাস না বাবা, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব, সব কিছু অন্ধকার দেখব বাবা, তুই আমাকে ছেড়ে যাস না বাবা। না ভাই, এই পৃথিবীতে কেউ কারণ নয়, একমাত্র আল্লাহই ভরসা, একমাত্র বিধাতাই আমাদের ভরসা। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা, মনের সমস্ত আবেগ তাঁর কাছে খুলে বলুন। যেই মানুষটাকে আপনি এত বেশি ভালোবেসে ফেলছেন, এত বেশি ভরসা করে ফেলছেন, দেখবেন কিছুদিন যেতে না যেতেই সেই মানুষটাই আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে চলে যাবে যে আপনি না উঠতে পারছেন, না বসতে পারছেন, না সামনের দিকে এগোতে পারছেন। কারণ আপনি ওর কাছে অসহায়ত্বের কথাগুলো বলে দিয়েছেন। তাই আমি বারবার বলি ভাই, মানুষের কাছে নয়, স্বয়ং বিধাতার কাছে জানান মনের সমস্ত দুঃখ কষ্টের কথা। এই পৃথিবীতে সৎ মানুষ আছেন কিন্তু খুব কম আছেন ভাই, যাদের কাছে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো বললে লাভ হবে। আছেন, বলুন না, আপনি আপনার পিতামাতার কাছে বলুন না। এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ শুভাকাঙ্ক্ষী আমাদের হয়ে থাকেন না, আমাদের বাবা মা, আমাদের বাবা মায়ের থেকে বেশি ভালো আমাদের কেউ বাঁচতে পারে না। এইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই দুদিনের, এরা দুদিনের, যতদিন পকেটের টাকা থাকবে ততদিন, টাকা ফুরিয়ে গেলে সব ফুরাবে, সব পালাবে। যখন অভাব ঘরে ঢুকবে তখন এই প্রেম পীড়িতের মানুষগুলো না সব ধীরে ধীরে এক একটা করে জানালা দিয়ে উড়ে উড়ে পালাবে, বুঝলেন? তাই বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন ভাই, নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে পাওয়ারফুল করে তুলুন, এবং এই বয়স হয়ে গেছে আমি আর কতদিন বাঁচবো এইসব চিন্তাভাবনাগুলো থেকে সরে আসুন। বয়স একটা সংখ্যা মাত্র, মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি মনটাকে চাঙ্গা রাখতে পারবেন, যত বেশি আপনি মনটাকে ইয়াং রাখতে পারবেন, তত বেশি ভাই আপনি আসলেই যুবক থাকতে পারবেন। বয়স একটা শুধুমাত্র সংখ্যা, আর কিচ্ছু না।